আপনারও যদি একটি ফেসলেস ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি আপনার ভয়েস দিয়ে ইউটিউবে ভিডিও ছাড়েন কিন্তু আপনার ফেস দেখানোর ইচ্ছে নেই, আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছেন এরকম এআই অ্যাভাটার ব্যবহার করতে। এখন আপনারা ভাবতেছেন এরকম অ্যাভাটার আমিও বানাবো এবং আমি আমার ভিডিওতে ইউজ করব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এরকম এআই অ্যাভাটার বানাবেন এবং ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। প্লে স্টোর থেকে মাত্র একটি অ্যাপ্লিকেশন নামানোর মাধ্যমে এরকম অ্যাভাটার আপনারা বানাতে পারবেন। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনে ঢুকে পড়বেন। অ্যাপ্লিকেশনে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন মেইল নামে একটা অপশন আছে, মেইলে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটি ক্যারেক্টার বানাতে বলতেছে। এখানে আপনারা আপনাদের মতো ক্যারেক্টার বানিয়ে নেবেন। এখানে আপনারা হাজারো চুল, চোখ এবং মুখের স্টাইল দেখতে পারবেন। এরকম আপনারা আপনাদের মতো সুন্দরভাবে ক্যারেক্টারটাকে সাজিয়ে নেবেন। এখানে আমি আমার মতো সবকিছু সাজিয়ে নিচ্ছি। তো এখানে আপনাদের ক্যারেক্টারটি সাজানো হয়ে গেলে উপরে সেভ বাটনে ক্লিক করে আপনার ছবিটি এখানে সেভ করে নেবেন। ছবিটি সেভ করা হয়ে গেলে আপনারা প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট বা এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনে ঢোকার পর এখানে আপনি যে ছবিটি মাত্র সেভ করলেন সেই ছবিটি এখানে নিয়ে নেবেন। এখানে টুলসে ক্লিক করে হিলিং অপশনে ক্লিক করে দিবেন। হিলিং অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে মুখটা আছে মুখের উপরে হালকা একটু ড্র করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মুখটা কিন্তু ফুললি রিমুভ হয়ে গেছে। এরকম আপনারা আপনাদের মতো মুখটাকে ড্র করে ভালো করে রিমুভ করে নেবেন। তো এখানে আপনারা রিমুভ করা হয়ে গেলে উপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এখানে সেভ করা হয়ে গেলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন টেলকিং মাউথ গ্রিন স্ক্রিন। তো এখানে আপনারা অনেকগুলো গ্রিন স্ক্রিন মাউথ দেখতে পারবেন। এখানে আপনারা একটা যে কোনো ডাউনলোড করে নেবেন। এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকে পড়বো। ক্যাপকাটে ঢোকার পর আপনার যে ফটোটি সেভ করছিলেন সেই ফটোটি এখানে নিয়ে নেবেন। এখানে আমি আমার ফটোটি নিয়ে নিয়েছি। এখন আপনারা ইউটিউব থেকে যে গ্রিন স্ক্রিন মাউথটি ডাউনলোড করছিলেন সেই গ্রিন স্ক্রিন মাউথটি এখানে নিয়ে নেবেন। এখানে নেওয়ার পর আপনারা ক্যাপকাট থেকে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। যাদের ক্যাপকাট সম্পর্কে বেসিক ধারণা আছে তারা এসব কিছু বুঝতে পারবেন। রিমুভ করা হয়ে গেলে আপনারা সুন্দর করে আপনার মাউথটি আপনার ছবিতে অ্যাডজাস্ট করে নেবেন।